হাই, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি আর আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। এটা কিন্তু 2024 সালের জানুয়ারি মাসে। তো ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল, কারণ একটু আমার মাঝখানে অনেকটা টাইমে আমার শরীর খারাপ ছিল, তাই একটু লেট হয়ে গেল। যাই হোক, তোমাদের সাথে এখন আমরা শেয়ার করছি। তা এখন আমরা চলে এসেছি শালিমার স্টেশনে। এইখান থেকেই আমরা ট্রেন ধরবো। আর স্টেশনের বাইরেই দেখো বিশাল বড় একটা মন্দির। জানি না এই মন্দিরে কোন দেবতার পুজো হয়, তো গিয়ে আমরা বুঝতে পারবো। তো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। আর এই দেখো মন্দিরে আমরা চলেই আসলাম। আর বাইরে দেখো বিশাল বড় দেখো ভগবানের মূর্তি রাখা আছে, বজরংবলী ঠাকুরের। আর এই দেখো মন্দিরটা দেখো অনেকটা কিন্তু কেরালার যে মন্দিরগুলো থাকে সেই স্টাইলের, বেশ সুন্দর অন্যরকম মন্দিরটা। আর এখানে বেশ ঘন্টা আরতির এগুলো আওয়াজও পাচ্ছিলাম, মনে হচ্ছিল না আরতি হচ্ছিল। আর এইখানে পিকচারটা দেখো কি সুন্দর, লক্ষ্মীনারায়ণের। আর এই হচ্ছে মন্দিরের মধ্যে ভগবানের মূর্তি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে মেইনলি কিন্তু নারায়ণের পুজো করা হয়। তো মন্দিরটা খুব সুন্দর, আমাদের কাছে খুব ভালো লেগেছে। আর বিশাল বড় দেখো মন্দিরের চত্বর, দেখো না এখানে পরিষ্কার করে কাজ চলছে। আমরা বাইরে চারপাশটা ঘোরাঘুরি করার পর অবশেষে আমরা স্টেশনে এসে পৌঁছালাম। আর স্টেশন থেকে আমরা একটু চা কফি দেখা যাক কী করে ট্রেন ধরে নিই, তারপরে একটু বিশ্রাম নিই, তারপরে হচ্ছে ট্রেনটা চলেই আসবে, তারপরে আমরা ট্রেনে উঠে যাবো। চল তোমাদেরকে স্টেশনটাও ঘুরে দেখাই, কারণ আমি ওই স্টেশনে প্রথমবার এসেছি, তার জন্য ভাবলাম ঘুরে ঘুরে একটু ঘুরিয়ে দেখাই। আর আমাদের পাশ থেকে দেখো পুরীর ট্রেন চলে যাচ্ছে। এটা পুরীরই একটা ট্রেন, মানে আমাদের আগের ট্রেনটা এটা। আমি তাই আমি নামটা ঠিক বলতে পারছি না, কারণ সেখানে তো খেয়াল করে মাঝখানটা দেখে বুঝতে পারছি না। তো তোমরা জানলে অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানিও। আর ট্রেনটা কিন্তু সুন্দর। ও ট্রেনটার নাম হচ্ছে পুরী শালিমার, এসে লেখা আছে, এখন দেখছি না। যাই হোক, এই ট্রেনটাও কিন্তু বেশ ভালো ব্যবস্থা আছে দেখতে। তো আমাদের ট্রেন ছিল, এখন কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে। অবশেষে আমরা ট্রেনে উঠলাম, আর ট্রেন দেখো ছেড়ে দিয়েছে। বেশ মজা হচ্ছে, জানো না, খুব ভাল লাগছে। তো তোমরাও আমাদের সাথে বলো জয় জগন্নাথ, ধাই গিরি গিরি গিরি। আর এই দেখো টয়লেটটা তোমাদের দেখাচ্ছি, মোটামুটি পরিষ্কার, বলবো না যে খুব পরিষ্কার, যেরকম ট্রেনের টয়লেটগুলো হয় ওই রকম। আর এই দেখো এই টয়লেটটা দেখো কোমোট আছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো তোমাদের ট্রেনের কামরাটা ঘুরিয়ে দেখালাম, চারটে বেড, মোটামুটি পরিষ্কার। আর দেখো এখানে একটা রাধাকৃষ্ণের ছবি রাখা আছে, ছবিটা কিন্তু খুব সুন্দর। আর এই দেখো এখানে সুদীপ্ত বসে আছে, আমাকে কি সব যাচ্ছিল ভগবান জানে। তো দেখো জানলা দিয়ে পুরো ভিউটা দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে জানো তো, এখানে দুজন মিলে বসে বসে ভিউটা এনজয় করতে। আর এই দেখো কি সুন্দর, দেখো এখানে তোমার বিছনা চাদর আছে, মানে শোয়ার জন্য বালিশ রাখা আছে। আর এই দেখো সব প্যাকেট করা, দেখো গায়ের চাদর টাদরগুলো, বেশ ভালো সিস্টেম। জলের বোতলও রাখতে পারবে সেরকম সিস্টেমও আছে। আর ওই দেখো ওই সিটটা ওরা আমার করেছে। আর এখন একটু বসে এই ছবি একটু ভিডিও তুলছিলাম, খুব মজা হচ্ছিল। আর এখন ঘড়িতে বাজে সকাল 5টা, আমরা পুরীতে এসে পৌঁছালাম। খুব মজাও হচ্ছিল। আর চারিদিকটা দেখো প্রচণ্ড ঠান্ডা, আর দেখো কুয়াশায় চারিদিকটা পুরো। আর দেখো কত লোক দেখো আমাদের সাথে সাথে নেমেছে। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর আমার মনে হলো স্টেশনটা নতুন করে তৈরি করছে, দেখে যা মনে হলো, দেখা যাক সামনে এগুলো বুঝতে পারবো। চলো।
স্টেশনটা দেখো নতুন করে দেখো তারা তৈরি করছে, দেখো চারিদিকে দেখো পুরীর মন্দিরের ছবি, বেশ ভালো লাগছিল দেখতে। আর রাস্তাটা বেশ চওড়াও করে দিয়েছে, মানে যেখানে তোমার ছোট ছোট ম্যাটারো গাড়ি, মানে যেগুলো করে আমরা সি বিচের দিকে যাব, সেই জায়গাটা দেখলাম অনেকটা দূরে করেছে ওরা, তো বেশ ভালো লাগছিল। তো চলো সামনের দিকে আরও এগোই। আর এই যে আমরা স্টেশনের বাইরে চলে আসলাম, দেখো বিশাল বড় ক্রেন দিয়ে এখানকার প্রজেক্টের কাজগুলো হচ্ছে। আর ভালো লাগছে দেখতে যে নতুন করে স্টেশনটা তারা তৈরি করছে। আর এখান থেকেই তোমরা অটো বা ম্যাটারো এইসব ধরতে পারবে সমুদ্রের দিকে যাওয়ার জন্য। আর একটা কথা, এখান থেকে কিন্তু প্রচুর বার্গেনিং করো, কারণ এরা কিন্তু ভুলভাল ভাড়া চায়। আমরা দিয়েছি 200 টাকা, 500 টাকা চেয়েছিল। আর এখন চলে এসেছে পুলিনপুরিতে। এবার হোটেলটা তোমরা দেখে নাও বাইরে থেকে। আর এই দেখো, এই হলো রিসেপশন জায়গাটা, খুব সুন্দর লেগেছে এই জায়গাটা। তো দেখো চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। আর এইখানে দেখো কোন রুমের কিরকম ভাড়া, সেখানে 4টাতেই লেখা আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। তো চলো আমরা আমাদের রুমে চলে আসলাম। আর এই দেখো রুমে ঢুকতে তোমরা দুটো বেড দেখতে পাচ্ছ। তোমরা হয়তো ভাবছো আর একটা বেড কাদের জন্য, এটা আমার একটা বন্ধু আর তার ওয়াইফ গেছিল। তো দেখো বিছানাটা দেখো কতটা পরিষ্কার, আর দেখো দুটো করে বালিশ রাখা আছে, বিছানাটা কিন্তু খুব বড়। আর দেখো এদিকে বেশ আলোর সিস্টেমটা তো বলবো খুবই ভালো, পাখা আছে, টিভি আছে। আর ঘরটাও কিন্তু বেশ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো নিচটা দেখলেই বুঝতে পারবে। আর চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখো 4টে জলের বোতল রাখা আছে, 4টে গ্লাস, 4টে কাপ, চামচ আর চা কফি, যেগুলো আমরা ব্রেকফাস্টে খাই সেগুলো সব কিছুই রাখা আছে মোটামুটিভাবে। এখানে ছোট্ট দেখো টেবিল রাখা আছে, তার সাথে ওয়ার্ড্রপ। চলো ওয়ার্ড্রপটা খুলে দেখাই। এই দেখো ওয়ার্ড্রপের মধ্যে দুটো বালিশ রাখা আছে, আর বেশ বড় বড় কিন্তু দেখো তাকগুলো, মানে অনেক জিনিস রাখতে পারবে। আর এই দেখো সুদীপ্ত দেখো বেলকনিতে বসে রয়েছে, আর বেলকনির ভিউটা তো দেখাবো, এটা তো অসম্ভব রকম সুন্দর, যার জন্যই পুলিনপুরিটা আমাদের নেওয়া। আর দেখো এটা কিন্তু পুরো সমুদ্রের দিক করে, যাতে পুরো ভিউটা দেখা যায়, তার সাথে আমরা এনজয় করতে পারি। আর এই দেখো এখানে দেখো দুটো চেয়ার রাখা আছে, মানে তোমরা চেয়ারে বসে কিন্তু আড্ডা দিতে পারবে। দুটো না সরি 3টে চেয়ারও বসে আছে, তো বেশ সুন্দর। আমাদের কাছে তো ব্যাপক লেগেছে, ফাটাফাটি, এইটুকু বলবো। আর এই সকালবেলা চেয়ারে বসে ব্যালকনি থেকে ভিউ দেখার মজাই আলাদা, ফাটাফাটি। আর দেখো সূর্য কিন্তু সেইভাবেই ওঠেনি, বেশ ঠান্ডা, চারদিকটা কুয়াশা ঘেরা, খুব ভালো লাগছে। আর এই দেখো পুরো দেখো বাইরে থেকে তোমাদের প্রত্যেকটা রুমের ব্যালকনিগুলো দেখিয়ে দিচ্ছি। ফোর বেডেড সি ফেসিং ফ্যামিলি রুম আছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে পাশেরটা। মানে এগুলো একদম স্ট্রেট সি ফেসিং, একদম সোজা সোজা। হ্যাঁ এটা কিন্তু পুরো স্ট্রেট সি ফেসিং, মানে এইটা হচ্ছে এখানে থাকার সুবিধাটা। এটা যথেষ্ট কাছে, আর যথেষ্ট কাছে, পুরো চৈতন্য স্ট্যাচু পুরো কাছেই পুরো, তোমরা তো জানোই এটা। এই যে আর সমুদ্রে দেখো কত লোক চলে এসেছে। ওই দেখো একজন স্নান করতে নেমে গেছে, দেখা যাবে কি জুম করে। আর সমুদ্রের পাশে আসলে এই বাঁশির আওয়াজটা এত ভালো লাগে না, মানে খুবই ভালো লাগে। আর আজকে পূর্ণিমা, তো জলের জোয়ারটাও আমরা সেইভাবেই পাবো। জল অনেকটা এগিয়েছে। তো চলো তোমাদের বাথরুমটা ঘুরিয়ে দেখিয়ে দিই।
আর এই দেখো বাথরুমটা দেখো কতটা পরিষ্কার। দেখো এখানে বড় একটা আয়না আছে, তার সাথে তো বেসিন তো দেখতেই পেয়েছো, টাওয়াল রাখার দেখো একটা আছে জায়গা। আর এই দেখো শ্যাম্পু সাবান এগুলো তো দিয়ে দিয়েছে। আর বাথরুমটা কিন্তু খুব পরিষ্কার। শুধু একটা জিনিস আমার একটু অবাক লাগলো, এখানে কিন্তু নোনা জল বেরোচ্ছিলো, জানি না কেন, পুরো লবণ জল। আমার মনে হয় এদের কি উপরে যে মোটর থাকে সেটা কি খারাপ নাকি আমি বুঝতে পারছি না, পুরো লবণ জল বেরোচ্ছিলো, একটু চোখে নাকে মুখে জ্বালা দিচ্ছিলো। তো দেখো বাথরুমটা তোমাদের ঘুরিয়ে দেখাই, খুব সুন্দর। এখানে দেখো একটা আর বড় এই দেখো মিরর বাথরুম আছে, থেকে বেরোলেই বিশাল বড় এখানে তোমরা একটা রেডি আয়না হতে পড়ে। পারবে। তো এটা কিন্তু ঢোকার আর এই তো দরজা প্লাস এখানেই বাথরুমের শেষ। উল্টো দিকে, বেশ সুন্দর এই আয়নাটা। তো চলো আর একবার তোমাদের ছাদ থেকে পুরো ভিউটা দেখা। একটু আগে তো ব্যালকনি থেকে দেখিয়েছি, এবার তোমাদের ছাদ থেকে দেখা। ছাদটা এত সুন্দর না, বিশাল বড় ছাদটা তো তোমাদের দেখাবই। আর ওই দেখো দূরে দেখো স্পিড বোট যাচ্ছে, খুব ভালো লাগছে। আমার তো খুব ভয় লাগে, তবে বেশ ভালো লাগে দেখতে আমার সবাই যখন চড়ে। আর এই দেখো ছাদটা কি সুন্দর, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে তোমরা জামা কাপড়ে তোমরা মেলতে পারবে। আর বেশ বড় ছাদটা। আর এই গায়ে রোদটা পড়ছিল, এত ভালো লাগছিল। আর একটু উপরে দেখো একটা চিলেকোঠা ঘরও আছে, এটাও ওরা ভাড়া নেয়, তো ভাড়া দেয় সরি। তো এখানে তোমরা থাকতে পারো। এই দেখো বাইরে বেরিয়ে তোমাদের আমরা পুরো হোটেলের ভিউটা দেখাচ্ছি। আর ঢুকতে দেখো বিশাল বড় রেস্টুরেন্ট, সন অফ বেঙ্গল রেস্টুরেন্ট। আর আমাদের কিন্তু দেখো ওই রুমটা ছিল, কি সুন্দর না, পুরো সমুদ্রের সোজাসুজি। তো হোটেলটা বেশ ভালো, আমি কিন্তু বলবো তোমরা এই রুমটা নাও, তোমাদের খুব ভালো লাগবে। আর আমাদের কিন্তু 3,500 করে পড়েছে। আর এই দেখো আমরা বালির পাড়ে চলে এসেছি। তো এখান থেকে একটু চাটা খাবো। তো দূর থেকে দেখো এখানে পরপর হোটেলগুলো তোমাদের আছে, ওই দূরে সবুজ রঙের বিল্ডিংটা কিন্তু আমাদের। আর দেখো এখানে কত দোকানপাট, এখান থেকে তোমরা কিন্তু চা খেতে পারবে। আর চলো আমরাও আমাদের সাথে সাথে তোমরা একটু ঘুরে দেখবে। আর এই দেখো কত লোকে দেখো স্নান করছে, কি ভালো লাগছে। তো আমরা কখনোই এসে না স্নান করাটা ঠিক হয় না আসলে, কি বলতো এই লবণ জলটা না গায়ে লাগলে দেখছি প্রচুর ট্যান পড়ে যায়, ভয় আর স্নানই আর করি না। কিন্তু আর এই দেখো তোমরা দেখো উঠে চড়তে পারবে, এটাও ব্যবস্থা আছে এখানে, বেশ সুন্দর। আর এই দেখো এখানে কিছু ছবি আর ভিডিও তুলে নিচ্ছিলাম, ড্রেসটা খুব সুন্দর। তো যাই হোক এতটা ব্যাকলেস পরে তো আসা যায় না, তার উপরে আমি একটা জ্যাকেট পরে এসেছিলাম, তো ছবি তোলার জন্য এটা খুলে দিয়েছিলাম। এই দেখো আমরা এখন নিয়ে নিয়েছি ছানা পোড়া আর মদনমোহন। পুরীতে এসে যদি এইগুলোই না খাই তাহলে আর কি আর হলো, তাই না? তো পুরী আসলে কিন্তু এগুলো অবশ্য করেই খেতে হবে, আমরা তো খাই। আর ছানা পোড়া 30 টাকা নিয়েছে, আর মদনমোহন 20 টাকা নিয়েছে, মানে 2 পিসের দাম 20 টাকা। আর এটা নিয়েছে তোমার 30 টাকা, 15 টাকা করে পিস। তোমরা কিন্তু অবশ্য করেই খাবার। এই দেখো কতগুলো লোক দেখো নিয়ে বসে আছে, দারুণ খেতে। এইবার দেখো একটু কেত বেড়ে বসে বসে ভিডিও তুলছিলাম, পুরো মনে হচ্ছে না দুবাইতে যেরকমভাবে সব ছবি তোলে সেরকমভাবে দেখো আমি একটুখানি এরকম স্টাইলের করে তুলতে গেছিলাম। কিন্তু পরে মনে পড়লো না এটা তো পুরী। তো যাই হোক বেশ মজা হচ্ছিল এখানটায়। আমরা এখন একটু আসলাম এখানে ঘুগনি চাট খেতে। এখানে ঘুগনি চাট, পাপড়ি চাট এগুলো মোটামুটি পাওয়া যায়। তো তোমরা তো ভাবছো যে দুপুরবেলা এইগুলো কেন খাচ্ছ, তো আমাদের না এগুলো খেতে খুব ভালো লাগে, সবসময় ভালো লাগে, তার জন্য ওরা ঠিক আছে একটু নিয়েই নিই। আর ঘুগনি চাট তো সুদীপ্তর খুবই পছন্দের। আর এই দেখো চাট খেতে খেতে একটু ভিউটাও আমরা এনজয় করছিলাম। তো খুব রোদ ছিল, কড়া রোদ, মানে ঠান্ডা হলেও রোদটা খুব গায়ে লাগছিল। ঘরে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। আর তার সাথে ভাবলাম যে এখান থেকে একটু টুকটাক কিছু কেনাকাটাই করে নিই, কারণ এখনো ঠিকঠাক সেভাবে খিদে পাইনি, কারণ একটু ঘুমিয়ে চলে দেখো।
যার জন্য পুরীতে আসা। তো চলো সেইখানেই তোমাদের দর্শন করাবো, আর আমরাও তোমাদের সাথে সাথে দর্শন করব। এখন আমরা চলে এসেছি মার্কেটের মধ্যে জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর। এটা কিন্তু মার্কেটের মধ্যেই, তোমরা যদি মার্কেটে ঘোরাঘুরি করো এটা তোমরা দেখতে পেয়ে যাবে। এটা তোমার গাঙ্গুরামের বলতে গেলে উল্টো দিকেই, একটু একটু ঘুরবে ওই দিকটা, তাহলেই তোমরা এটা দেখতে পেয়ে যাবে। আমি জায়গাটার নামটা বলতে পারবো না, তবে গাঙ্গুরামের মোটামুটি উল্টো দিকে এটা। তুমি চাহিল বলি চকাখি, তুমি চাহিল বলি চকাখি, শ্রীক্ষেত্র পাইলা নুয়া। আমরা চলে এসেছি মুঘল দরবারে। এই রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর, বেশ ছোট, কিন্তু খাবার দাবার অসম্ভব রকম সুন্দর। এটা কিন্তু চৈতন্য মঠের কাছাকাছি। তো দেখো তোমাদের রেস্টুরেন্টটা তো ঘুরিয়ে দেখাচ্ছি, আর আমরা নিয়েছি আমিষ থালি। তো থালিটাও তোমাদের দেখাবো। আর এখানে দেখো আস্তে আস্তে করে ভিড় বাড়ছে। খুব ভালো খেতে খাবার, তোমরা কিন্তু অবশ্য করেই আসবে। আর এই দেখো কী কী আছে, কাতলা মাছ, ফুলকপি আলুর তরকারি, আলু ভাজা, চাটনি, খাসির মাংস নিয়েছি, এটা আলাদা করে নেওয়া, ভাত ডাল। এইটা হচ্ছে যেটা দেখছো, এটা হচ্ছে পুরো থালি। তো খাবার দাবার অসম্ভব রকম সুন্দর, 100 টাকা করে, খুব ভালো খেতে। তোমরা খেও, দামও কম, যথেষ্ট দাম কম বলবো, কিন্তু রান্না ভালো। খাওয়া দাওয়া করার পর এবার আমরা একটু মার্কেটে ঘোরাঘুরি করতে বেরিয়ে পড়েছি। ওরা রুমে চলে গেছে, মানে আমার বন্ধু আর বন্ধুর যে ওয়াইফ এসেছিলো, তো আমরা ভাবলাম যে একটুখানি ঘোরাঘুরি করে তারপর রুমে চলে যাবো। আর এই রিক্সায় করে ঘুরতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে দুপুরবেলা, কারণ যেহেতু ঠান্ডা, তো গায়ে রোদ লাগাতে লাগাতে ঘুরতে বেশ ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্য করে যদি শীতকালে আসে রিক্সায় করে কিন্তু ঘুরেই গলিগালাগুলো, ভীষণ ভালো লাগবে। তো আমাদের রিক্সা ভাড়াও নিয়েছে, মানে এখান থেকে আমরা মন্দিরের গেট অবধি যাব। তো এটা কিন্তু গাঙ্গুরামসের গলি দিয়েই কিন্তু সোজা আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে ওই মন্দিরের রাস্তা অবধি যেতে এখান থেকে ভাড়া নিয়েছে মোট 50 টাকা। লাগে চারি ধাম সাথে বুলুছি আজি, লাগে চারি ধাম সাথে বুলুছি আজি, করুছি যেবে মো তুমা পরিক্রমা। আজি শ্রী বড় দাণ্ড খুশি, আজি 22 পাহাচ খুশি, আজি সিংহ দুয়ার খুশি, মেঘনাদ পাচেরি খুশি। হেলা জীবন ধন্য লভিলি পুণ্য, হেবি মু বৈকুণ্ঠগামী। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে, জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে, জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব। এই দেখো এখন আমরা একটু বিকালবেলা ঘুরতে বেরোবো। তো এই ড্রেসটা পরেছি, কিন্তু এই ড্রেসটা নিয়ে এসেছি ঠিকই, কিন্তু আমার মনে হলো এই জায়গার জন্য এখন ঠিকঠাক নয়। তো যাই হোক এটা চেঞ্জ করে বেরোবো। ওই মেয়েদের মাথায় যে হয় না ক্যাড়া পাকাগুলো মাঝখান থেকে জেগে জেগে ওঠে, তো আমার মনে হলো ঠিক আছে। তা সুদীপ্তা বলছে তুমি তো পুরো দুবাই ড্রেস নিয়ে চলে এসেছো। তা শুনে আমার এত হাসি পেয়ে গেছে, তো আমিও কি বোকা বোকা ভাবো। যাই হোক, তো তোমাদের কাছে ভিডিওগুলো কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্য করেই জানাবে। তো আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্য করে আমাদের পাশে থেকো।